বৃহস্পতির 2 জুন সঞ্চার কর্কট রাশিতে অবশ্যই আমরা বিশেষ শুভফল আশা করব, কিন্তু তার সঙ্গে যে রিস্ক ফ্যাক্টরটা নিয়ে আমরা আলোচনা করেছি যে এখানে বৃহস্পতি অতিচারী গতিতে চলছেন এবং একটা রিস্ক অ্যাপিটাইট হাই হয়ে যাওয়া, একটা এক্সেসিভ কিছু করে ফেলা, নিজেদের বাউন্ডারি লিমিটকে না বোঝা, এই বিষয়গুলো কিন্তু বড় থ্রেট থাকছে। তো যেহেতু আমরা প্রত্যেকটা গ্রহকে বিষ্ণুর অবতারের সঙ্গে সংযুক্ত করেছি এবং বৃহস্পতি আমরা জানি বামন অবতারের সঙ্গে সংযুক্ত, তো প্রত্যেকটা নক্ষত্রের সঙ্গে কিন্তু বিষ্ণু সহস্রনামের স্তোত্র সংযুক্ত আছে। তো মেষ লগ্ন মেষ রাশি, আপনাদের যে 3টি নক্ষত্র আছে অশ্বিনী ভরণী কৃত্তিকা, তার জন্য মেষ লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে যারা আছেন তারা 1 থেকে 4 নম্বর স্তোত্র পাঠ করবেন, ভরণী নক্ষত্র 5 থেকে 8 নম্বর স্তোত্র পাঠ করবেন, আর কৃত্তিকা নক্ষত্র যারা আছেন তারা 9 থেকে 12 নম্বর নক্ষত্র পাঠ করবেন। আপনাদের জন্য এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং আপনারা গৃহ ক্রয় নিয়ে, বাহন ক্রয় নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, লিমিটের মধ্যে থাকবেন। ক্যারিয়ার চেঞ্জ নিয়েও কিন্তু আননেসেসারি কোনো রিস্ক নেবেন না, বুঝে শুনে স্টেবল অর্গানাইজেশনে কিন্তু চেঞ্জ করবেন। এবং ফিনান্সিয়াল ম্যাটার্স, স্পেকুলেশন ম্যাটার্স, কোনো রকম ইনভেস্টমেন্টের বিষয়, আইনঘটিত বিষয়েও কিন্তু কোনো রিস্ক নেবেন না এবং 1-2 লয়ার মাল্টিপল অ্যাডভাইস কিন্তু নিয়ে নেবেন। বিশেষভাবে একটা খরচের টেন্ডেন্সি থাকবে, যেহেতু আপনাদের দ্বাদশে দৃষ্টি থাকছে, তো খরচটাও কতটা আপনারা বের করতে পারবেন, কতটা আপনাদের জন্য সঠিক হবে, সেটাও কিন্তু আপনাদের বুঝে এগোতে হবে। কারণ একটা এই অল ইজ ওয়েল বৃহস্পতি দারুণ একটা কনফিডেন্সের যে বিষয়টা এসে যাবে আপনাদের, সেটা কিন্তু আপনাদের একটা বিশেষ বিপদে ফেলতে পারে। তো হিতে বিপরীত যাতে না হয় সেই জায়গাটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বিষ্ণু সহস্র নামটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। বিষ্ণু শরণাগত হয়ে এই যে এক্সেসিভ চিন্তাভাবনা, এক্সেসিভ অ্যাকশন এবং বাড়াবাড়ি করার যে জায়গাটা, সেটার থেকে নিজেদের কিন্তু আপনারা মুক্ত রাখতে পারবেন।